হাই ফ্রেন্ড, এই আমি চলে এলাম। আজকে একটু কাজ করতে দেরি হয়ে গেল। দেখছো কীরকম রোদ উঠেছে। বর্ষাকালে একবার রোদ উঠবে তো একবার জল আসবে। এই দেখো, এত জামা কাপড় সব মিলে দিয়েছি কেচে। তাহলে ধরো এরপরে তোমার কবার তুলতে হবে আর কবার যে তুলতে হবে আর কবার যে আবার মিলতে হবে। কি রোদে থাকা যাচ্ছে না। একদম এখানটাতেই দাঁড়াই একটু, সিঁড়ির কোনাটা। আজকে রান্নাবান্না নেই। আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না নেই আসলে কি বলো তো, আমাদের পাশের বাড়িতে একটা ভুজনা বাড়ি আছে আজকে, তার জন্য রান্নাবান্না কিছু নেই। আর আমাদের তো সকালে মুড়ি খায়, মুড়ি খাওয়ারটা করতে হবে। এই যেমন ধরো আলু ভাজা, নাহলে ওই ঘুগনি কিছু একটা করব। যা রোদ, দাঁড়ানো যাচ্ছে না। কাজ করে একদম ক্লান্ত হয়ে গেলাম। কাপড় জামা কাচা হলো, তারপরে তো ধরো ঘর দোয়ার মোছামুছি পরিষ্কার সব কাজই তো আছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। আর কেউ কমেন্ট শেয়ার লাইক কিছুই করছো না। তাহলে কি আমি ফালতু ভিডিওগুলো করছি বলো? কিছু তো বলো, খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। আমি দেখছি তাই কেউ কিছুই বলছে না। তাহলে কি ভালো লাগছে না? কি প্রচণ্ড গরম করছে, ঘেমে নিয়ে গেলাম। আজকে ভাবছি মুড়ি খাওয়ার আলু ভাজাই করব। আচ্ছা, আমার কথাগুলো খুব আস্তে শোনায়। আসলে কি বলুন তো, আমি কোনো অডিও ব্যবহার করি না। আমার নিজের কণ্ঠস্বরটাতেই শোনায়। আসলে সত্যি কথা বলতে আমি এখনও অতটা ওসব জানিও না, কিভাবে কি করতে হয় না হয়। আস্তে আস্তে শিখছি। হ্যাঁ, ভবিষ্যতে সবটাই ঠিক এসে যাবে। আর এতটাই রোদ, রোদে দাঁড়ানো যাচ্ছে না। প্রচণ্ড রোদ উঠেছে, একবারে চকচক করছে, পুরোটা সব কিছু চকচক করছে একবারে। বর নেই বর নিমন্ত্রণ করতে গেছে। আসলে ও নিমন্ত্রণটা করে এখানে, নিমন্ত্রণ করতে গেছে। আর এই দেখো, আবার সূর্যটা ঢেকে দিল। আর ঢেকে দিলেও আমার ভালো, আমি একটু ঘুরে ফিরে ব্লগ করতে পারবো। আর যদি না ঢাকে তাহলে আমার জামা কাপড়গুলো শুকোতেও দেরি হবে, তাই না? দিয়ে কি বলি বলো তো। আর আজকে খুচরো বাড়ি আছে তো, ওখানেই খাওয়া দাওয়া সব হবে। আর রাত্রেবেলাতে রান্না ভাবছি করবো না, কারণ রথ দেখতে যাবো। দিয়ে ওখানে ধরো কিছু তো খাবো, মোগলাই হোক, চাউমিন হোক, কিছু খাবো। তাহলে সেখানে ধরো খাওয়া হয়ে যাবে। আর আর কিছু করবো না আজকে। কাজ করলে ভালো, আর না করলে মনে হয় সারাদিন কিছুই আর করবো না। আর না হলে দেখো, এতক্ষণ ভাত চাপানো হয়ে যেত, মুড়ি খাওয়ার হয়ে যেত। আর আজকে দেখো কিছুই করতে পারিনি। আর ওই তো বললাম না, ভুজনা বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। আর এই দেখো বাজনা বাজছে, বাজনা বাজছে। আর একটু দূরে প্যান্ডেল আছে, নাহলে দেখাতাম। অনেকটাই দূরে প্যান্ডেল। এখান তো সব দোতলা বাড়ি, নজর হবে না, অনেকটা দূরে। আজকে দেখি ঘরটা একটু পরিষ্কার করবো। জামা কাপড়ে একবারে আমার ঘরের ভিতরটা জাতা হয়ে আছে, একবারে জামা কাপড়ে ভর্তি একদম। তার জন্য আজকে একটু দেখি যদি পারি একটু ঘরটা গুছিয়ে নেবো। আচ্ছা বন্ধুরা, আমার কথাগুলো শুধু ধরিয়ে যাচ্ছে না তো, জানি না পরিষ্কার কিছু রাখতেও
পারে, আমি তো অচেনা। চেনা মানুষ হলে হয়তো শুনতে সব কিছু, অচেনা লোকের কেন এই কথা শুনবে বলো। আর আস্তে আস্তে তো এইভাবেই চেনা হয়ে যাব না, কতদিন আর অচেনা থাকবে। ভালো লাগে এই বাজনা বাজনা, খুব ভালো লাগে শুনতে না, খুবই ভালো লাগে। আমি এবার যে চান করব, মানে আজকে ভাবছি শ্যাম্পু করবো চুলে। আসলে ওদের বাড়িতে খেতে যাবো, এইভাবে যাবো চুলটা, মানে 1 সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু করা হয়নি। আজকে দেখি শ্যাম্পু করবো একটু। আর আজকে একটু শ্যাম্পু করবো। আর তোমার কী বলো তো, দিয়ে এক্ষুনি এরপর জামা কাপড়গুলো সব কেচে মিলে দিয়ে গেলাম। এরপর আমি যে চান করে নেবো। ছেলেটা পড়ছে, বলে তো এলাম পড়ার জন্য, পড়ছে না পড়েনি কে জানে। আমার কথাগুলো শুনতে পাচ্ছ না এমনি এমনি বাজনা বাজছে বলে শোনা যাচ্ছে না? ঠিক আছে বন্ধুরা, আবার পরের ব্লকে আসছি। এখন একটু কাজ আছে, কাজগুলো সেরে নিই। আজকে সারাদিনই ফ্রি, তোমাদের সঙ্গে সারাদিন থাকবো আজকে।